Read the passage carefully and answer the questions that follow. প্যাসেজটা ভালো করে পড় এবং নিচে কোশ্চেন রয়েছে কিছু। An Air India Boeing 787 Dreamliner. An Air India Boeing 787 Dreamliner crashed shortly after takeoff from Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad on Thursday afternoon, killing 274 people, 241 passengers, 33 on-ground deaths. কি বলছে দেখি, আমরা জানি সবাই কিছুদিন আগে একটা প্লেন দুর্ঘটনা ঘটেছিল। সেই এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার, এটা নাম এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার crashed shortly, CRASHED, crashed। crashed কথার অর্থ কি? crashed কথার অর্থ হলো হুড়মুড়িয়ে পড়া। শর্টলি অর্থাৎ শীঘ্রই বা কিছুক্ষণের মধ্যেই। আফটার টেক অফ, টেক অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব, ওড়া। যখন স্টেশন থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে পড়েছিল। ফ্রম, কোথা থেকে উড়েছিল এটা? সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন যেটা কোথায় রয়েছে? আহমেদাবাদ। বারে, কোন বারে হয়েছিল? অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, আফটারনুন বিকেল বেলায়। কিলিং, এখানে মৃত্যু ঘটেছিল কতজনের? 274 পিপল, 274 জন মানুষের মৃত্যু ঘটেছিল। এদের মধ্যে কি রয়েছে? কোলন দিয়ে লেখা আছে 241 প্যাসেঞ্জার্স, 241 জন যাত্রী, 33 অন গ্রাউন্ড ডেথস, 33 জনের, যারা নিচে যারা ছিল 33 জনের মৃত্যু ঘটেছিল, নিচে থাকা ব্যক্তি। 241 জন যাত্রী আর নিচে থাকা 33 জন ব্যক্তির মৃত্যু ঘটেছিল। টোটাল 274, 274 জন। দ্য এয়ারক্রাফট বাউন্ড ফর লন্ডন, এয়ারক্রাফট কথা অর্থ কি? বিমান। এয়ারক্রাফট হচ্ছে বিমান। বাউন্ড ফর, বাউন্ড ফর হচ্ছে অভিমুখী। কোন অভিমুখী? না লন্ডন। তাহলে লন্ডন অভিমুখী এই বিমান প্লাংড ইনটু দ্য মেঘনাই এরিয়া অফ দ্য সিটি, শহরের ওই মেঘনাই এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে নিমগ্ন হয়েছিল। প্লাংড ইনটু হচ্ছে নিমগ্ন হওয়া। সেন্ডিং আপ এ ম্যাসিভ পিউম, সেন্ডিং আপ এ ম্যাসিভ পিউম, PLUME, এল কিন্তু সাইলেন্ট, PLUME, এলটা সাইলেন্ট, পিউম। ম্যাসিভ মানে কি? বৃহৎ আয়তন, অর্থাৎ বৃহৎ বা ভীষণ রকমের। পিউম অর্থাৎ কি? শিখা, অগ্নিশিখা। আমরা ভিডিওতে দেখেছি ওই হঠাৎ করে যখন ধসে পড়লো তখন এই কালো ধোঁয়া উঠে পড়েছিল। ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেমন বিস্ফোরিত হয় ঠিক তেমনই। ম্যাসিভ পিউম, বৃহদায়তন শিখা উঠেছিল। অফ ব্ল্যাক স্মোক, কার? কালো ধোঁয়ার বৃহদায়তন শিখাটা উঠেছিল। অ্যান্ড ট্রিগিং অ্যান ইমিডিয়েট এমার্জেন্সি রেসপন্স, এটা জরুরি অবস্থার প্রতিক্রিয়া এখানে তৈরি হয়েছিল। ট্রিগিং এমন একটা জরুরি অবস্থা বা জরুরি প্রতিক্রিয়া, যেটা, সরি শব্দটা ট্রিগিং নয়, ট্রিগারিং। ট্রিগারিং অর্থাৎ জরুরি একটা অবস্থার প্রতিক্রিয়া। অ্যাকর্ডিং টু দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, যাকে শর্টে বলা হয় DGCA, এই DGCA এর মত অনুসারে, অ্যাকর্ডিং টু হচ্ছে মত অনুসারে, দেয়ার ওয়ার 242 পিপল। এই DGCA এর মত অনুসারে কি বলা যাচ্ছে না, সেখানে অর্থাৎ ওই প্লেনের মধ্যে 242 জন মানুষ ছিল অনবোর্ড, যারা আরোহণ করেছিল দা এয়ারক্রাফট, ওই বিমানে আরোহণ করা 242 জন ছিল। ওটা DGCA বলছে, অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। 230, এদের মধ্যে 230 প্যাসেঞ্জার্স, 230 জন যাত্রী ছিল। 2 পাইলটস, আমরা জানি দুজন পাইলট থাকে, একজন ক্যাপ্টেন আর একজন ওই কো পাইলট বলা হয়, দুজন পাইলট ছিল। অ্যান্ড 10 ক্যাবিন ক্রিউ, অর্থাৎ ওই 10 জন ক্যাবিন ক্রিউ ছিল। ক্রিউ বলতে ক্রিউ মেম্বার্স অর্থাৎ নাবিক। এই ক্রিউ কথাটা আমরা এই গ্রামারের ক্ষেত্রে ওই নাউন যখন করা হয়েছিল না, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মধ্যে কমন নাউনে, সরি কালেকটিভ নাউনে
যে ভাগগুলো আমরা ছিলাম ওই সমষ্টিবাচক নাম, যেমন ক্রাউড ছিল, তারপর সোয়ার্ম ছিল, ফ্লিট ছিল, ঠিক তেমন এখানে ক্রিউ শব্দটাই কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যায়। অর্থাৎ জাহাজ, নৌকো, বিমান বা ট্রেন, এদের যে কর্মীবৃন্দ এদেরকে একসঙ্গে বলা হয় কি ক্রিউ মেম্বার্স। তাহলে কি 230 জন প্যাসেঞ্জার্স, 2 পাইলটস এন্ড 10 ক্যাবিন ক্রিউ মেম্বার্স ছিল ওই 242 জনের মধ্যে। তার মধ্যে আমরা জানি যে একজন বাদ দিয়ে বাকি সবাই মারা গেছে, যেটা 11A নম্বর সিটে ছিল, এমার্জেন্সি সিটের ঠিক পাশেই, সেই ব্যক্তিটা ছাড়া বাকি সবাই মারা গিয়েছিল। দ্য এয়ারক্রাফট ওয়াজ আন্ডার দ্য কমান্ড অফ ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল উইথ ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। এই যে এয়ারক্রাফট বিমানটা, ওই এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার, এটা কার আধিপত্যে ছিল না ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। আর তার সঙ্গে কি ছিল উইথ ফার্স্ট অফিসার, ফার্স্ট অফিসারকে বলা হচ্ছে ওই কো পাইলট, এই কো পাইলটের নাম কি ছিল ক্লাইভ কুন্ডার। নেক্সট প্যারাগ্রাফ, দ্য ফ্লাইট ওয়াজ হ্যাভিলি ফুয়েলড। এই ফ্লাইটের মধ্যে হ্যাভিলি মানে অত্যন্ত ভাবে কি ছিল না ফুয়েলড, ওই জ্বালানি ভারাক্রান্ত অবস্থায় ছিল। ফর দ্য লং হল জার্নি, ওই টানা দীর্ঘ যাত্রার জন্য, ওদের দীর্ঘ যাত্রা ছিল এই পরিকল্পনাতেই ওই বিমানের মধ্যে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ফুয়েল লোড ছিল। অ্যাডিং টু দা, আর এই যে বিষয়টা এটাই কি করছে না টু দা ইন্টেন্সিটি অফ দা এক্সপ্লোশন, এই প্রবলতা এনেছিল, কোন প্রবলতা অফ দা এক্সপ্লোশন, এক্সপ্লোশন কথার অর্থ কি বিস্ফোরণ, এই বিস্ফোরণের প্রবলতা এনেছিল ওই জ্বালানির যে বিষয়টা। অ্যান্ড ফায়ার, আর তারপরেই আগুন লাগার বিষয়টা। দ্যাট ফলোড দা ক্র্যাশ, আর তারপরে অনুষ্ঠিত হয় কোনটা ওই ক্র্যাশ, হুড়মুড়িয়ে পড়া। দা রাইজিং ডেথ টোল, এই যে ক্রমবর্ধমান মৃত্যুর যে হার, টোল মানে হচ্ছে হার, বিয়ন্ড ছাপিয়ে গিয়েছিল দ্য 241 কনফার্মড প্যাসেঞ্জার্স, 241 জনের ওই কনফার্ম মানে নিখুঁত ভাবে 241 জনের মৃত্যু ঘটেছিল। অ্যান্ড ক্রিউ ইন্ডিকেটেড দ্যাট, সেখানকার যে ক্রিউরা ছিল, সেই ক্রিউ মানে কিছু নাবিক দল, তারা ইন্ডিকেটেড দ্যাট সূচিত করেছে কি দ্য রিমেইনিং 33 ভিকটিমস, এই 33 জন যারা এই ঘটনা শিকার হয়েছিল, ওয়ার লাইকলি পিপল প্রেজেন্ট অন দা বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাস, এই বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছিল এরা, ইন আহমেদাবাদে। এদের মধ্যে কারা কারা ছিল না স্টুডেন্টস ছিল, ছাত্রছাত্রী ছিল, স্টাফ কর্মীবৃন্দ ছিল, দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবার ছিল, অর আদার্স এবং আরো অন্যান্যরা ছিল, ফ্রম দা নিয়ার বাই মেঘনাইনগর এরিয়া, ওই কাছের পাশাপাশি মেঘনাইনগর এলাকাতে বা বিভিন্ন রকম ছিল ওই এলাকার লোকগুলো। পসিবলি সম্ভবত ডক্টরস কোটিং উইটনেস, এই ডাক্তারদের যে উদ্ধৃত সাক্ষী অনুযায়ী নিউজ এজেন্সি পিটিআই, নিউজ এজেন্সি মানে পিটিআই যে নিউজ এজেন্সি ছিল, এদের রিপোর্টেড দ্যাট, তারা রিপোর্টটা দিয়েছিল কি যে দ্য প্লেন হ্যাড লস্ট অল্টিটিউড, আমরা ভূগোলে পড়েছি দেখবি অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড, লঙ্গিটিউড এগুলো ছিল, এখানে অল্টিটিউড বলছে কি লস্ট অল্টিটিউড প্রাধান্য হারিয়ে ফেলেছিল, সুন আফটার টেক অফ ওড়ার পরেই, অ্যান্ড হিট বিল্ডিংস এবং সেই বিল্ডিং কে আঘাত করেছিল, ইনসাইড দ্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ওই আবাসিক জায়গাটাতে যারা বাস করছিল সেখানটাতে, কজিং ড্যামেজ, আর এর কারণ কি হয়েছিল ড্যামেজ ঘটেছিল। দে অলসো সেড, তারা আরো বলে কি যে সেভারাল পিপল লিভিং ইন দ্য কোয়ার্টার্স নিয়ার দ্য এয়ারপোর্টস, কোয়ার্টার অর্থাৎ কি ওই সন্নিবেশ স্থান কাছাকাছি জায়গাগুলো, নিয়ার দ্য এয়ারপোর্ট ওই এয়ারপোর্টের সন্নিবেশ স্থানে যে মানুষগুলো বাস করতো তারাও কিন্তু কি হয়েছিল না ওয়ার ইনজিওর্ড আঘাত প্রাপ্ত হয়েছিল, আহত হয়েছিল। দো দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কনফার্মেশন অফ দিস, যদিও এটাতে কোনো অফিসিয়াল কনফার্মেশন থাকেনি, মানে ওই যে এয়ারপোর্টের কাছাকাছি এলাকাগুলোতে বাস করতো মানুষগুলো তারাও যে আহত হয়েছিল এটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন নয়, কিন্তু ধরা হয় কি তারাও যেন ওই আহত হয়ে পড়েছিল। দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ভেরি লো, প্লেনটা খুবই নিচে উড়ছিল, আমরা জানি নিউজে দেখেছি হয়তো 625 ফুট বেবি মনে হয়, 625 ফুট উঁচুতে উড়ছিল।
ভূমিভাগ থেকে। অ্যান্ড ইট ক্র্যাশড ইনটু দ্য রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স, এবং এটা হুড়মুড়িয়ে পড়েছিল ওই আবাসিক কোয়ার্টার গুলোতে অফ ডক্টরস অফ দ্য গভর্নমেন্ট রান কলেজ, সরকারের দ্বারা চালিত ওই যে কলেজটা ছিল বিজে মেডিকেল কলেজ, সেখানকার ডাক্তারগুলো যেখানে ছিল কোয়ার্টার্স গুলো, সেখানটাতে এটা হুড়মুড়িয়ে পড়েছিল। আই উইটনেস অর্থাৎ চাক্ষুষ যারা দেখেছিল, হরিশ শাহ সেড, এই কথাটা হরিশ শাহ বলেছিল। মাল্টিপল ফায়ার ইঞ্জিনস, অত্যধিক সেখানে ফায়ার ইঞ্জিন, আমরা যাকে ফায়ার ব্রিগেডের গাড়ি বলি, সেই আগুন নেভানোর কাজে এগুলো ব্যবহার করা হয়। মাল্টিপল ফায়ার ইঞ্জিনস অ্যান্ড অ্যাম্বুলেন্সেস ওয়ার সেন্ট টু দ্য ক্র্যাশ, সেই ঘটনাস্থলে পাঠানো হয়েছিল ক্র্যাশ সাইট, টু ক্যারি আউট রেস্কিউ অপারেশন, ওই উদ্ধার কার্যটা সম্পন্ন করার জন্য। দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অর্থাৎ ওই ডিজিসিএ ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করে, টু ইনিশিয়েট, প্রত্যাশা করেছিল কি যে টু ইনিশিয়েট, শুরু করতে, এ ফর্মাল ইনভেস্টিগেশন, এটা তদন্ত, অ্যালং উইথ এ পসিবল টেকনিক্যাল টিম ফ্রম বোয়িং, ওই বোয়িং থেকে যে প্রযুক্তিগত দল, সম্ভাব্য প্রযুক্তিগত দল এদের সঙ্গে। অফিসিয়ালস হ্যাভ ইয়েট টু রিলিজ এ স্টেটমেন্ট, অফিসিয়াল একটা স্টেটমেন্ট বার করেছে, মানে বিবৃতি বার করেছে, অন দ্য সাসপেক্টেড কজ অফ দ্য ক্র্যাশ, এই যে ক্র্যাশটা ঘটেছিল হুড়মুড়িয়ে পড়া, এর একটা সাসপেক্টেড কজকে, মানে সন্দেহযুক্ত একটা কারণকে উল্লেখ করে আর কি। এক্সপার্ট সাজেস্ট দ্যাট, এক্সপার্টরা সাজেস্ট করে কি, যা দ্য হ্যাভি ফুয়েল লোড ফর দ্য ইন্টারন্যাশনাল রুট, ওই অত্যধিক যে জ্বালানিটা লোড ছিল, মানে কি বলবো, ওখানে যে ভর্তি ছিল, বোঝাই করা ছিল, ফর দা কিসের জন্য, ইন্টারন্যাশনাল রুট, আন্তর্জাতিক ভ্রমণের জন্য, কুড হ্যাভ ওরসেন, সেটা হয়তো খারাপ করে তুলেছিল, দা পোস্ট ক্র্যাশ ফায়ার, যে আগুনটা লেগেছিল সেই আগুনটার অবস্থাটাকে আরো বেশি খারাপ করে তুলেছিল। কমপ্লিকেটিং রেস্কিউ এফোর্টস, সেখানে যে মানে উদ্ধার যে প্রচেষ্টা বা কার্য, সেই উদ্ধার কার্যকেও কিন্তু কমপ্লিকেটেড করে তুলেছে, মানে জটিল করে দিয়েছিল বা মানে আটকে দিয়েছিল। কারণ আমরা জানি যে ওই যেখানকার টেম্পারেচারটা কত হয়েছিল, নিউজ অনুযায়ী বলছে কি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা, তা সেই তাপমাত্রার মধ্যে বেঁচে থাকা কারোরই সম্ভব নয়, সেই জায়গার মধ্যে একটা পাখিও সেখান থেকে বাঁচেনি, কারণ আমরা 34-35 ডিগ্রি তাপমাত্রাতেই ছটফট করি গরমে, পাখা এসি এগুলো লাগাতে হয়, এটা সম্ভব নয়। তাহলে অত্যধিক তাপমাত্রার কারণে টেম্পারেচারটা রাইজিং করেছিল, মানে উঠেছিল, বৃদ্ধি পেয়েছিল, তার জন্য কিন্তু রেস্কিউ এফোর্টস গুলো কিন্তু আটকে পড়েছিল, মানে কোন রকম ভাবে উদ্ধার কার্য করা সম্ভব হয়নি। দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ শর্টে বলা আছে এএআই, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যানাউন্সড, ঘোষণা করেছিল, দ্য অ্যাক্টিভেশন অফ অ্যান অপারেশনাল কন্ট্রোল রুম, এই একটা তৎপরতা বা সক্রিয় করতে, এই এএআই সক্রিয় করতে ঘোষণা করেছিল কিসের না, অফ অ্যান অপারেশনাল কন্ট্রোল রুম এট দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ইন নিউ দিল্লিতে, টু কোঅর্ডিনেট দ্য এমার্জেন্সি রেসপন্স, এই জরুরি যে প্রতিক্রিয়াটাকে সমশ্রেণীভুক্ত করতে, মানে একসঙ্গে যুক্ত করতে। ইন লাইট অফ দ্য রিসেন্ট ইনসিডেন্ট ইনভলভিং এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171, an operational control room has been activated, এই অপারেশনাল কন্ট্রোল রুমকে অ্যাক্টিভেটেড করা হয়েছিল, মানে ওই সক্রিয় করা হয়েছিল @MOCAGOL নিউ দিল্লি, এটা টু ওভারসি তত্ত্বাবধান করার জন্য, অ্যান্ড কোঅর্ডিনেট সমশ্রেণীভুক্ত করার জন্য, অল নেসেসারি রেসপন্স মেজার্স সমস্ত রকমের প্রয়োজনীয় পরিমাপ প্রক্রিয়া বা প্রতিক্রিয়া। এএআই সেড ইন এ পোস্ট অন এক্স, এই একটা পোস্টের মাধ্যমে এটা বলেছে আর কি। ইন এ মেজর ব্রেক থ্রু, ওই বিরাট সাফল্য লাভের মধ্যে, মানে আমরা বলতে গেলে ওই চক্রগ্রহ, যেমন বলা চক্রগ্রহ মহাভারতে ছিল, সেখান থেকে কোনো কিছু উদ্ধার করা, তাহলে সেই বিরাট সাফল্যের মধ্যে লাভ করেছে অথরিটি, সেই কর্তৃপক্ষ কি রিকভার্ড, লাভ করেছে কি, দ্য ব্ল্যাক বক্স অফ দ্য ফ্লাইট, ফ্লাইটের যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সকে উদ্ধার করেছে। দ্য ক্রুশিয়াল ফ্লাইট ডেটা, এই ব্ল্যাক বক্স কি, এই গুরুত্বপূর্ণ ফ্লাইটের যে ডেটা, তথ্যটা রেকর্ডার অর্থাৎ রেকর্ড করে রাখে, ওয়াজ ফাউন্ড, এটা পাওয়া গিয়েছিল কোথায়, অন এ রুফটপ, ছাদের উপরে, লাইকলি সম্ভবত দ্যাট অফ দ্য বিজে মেডিকেল কলেজ হস্টেল বিল্ডিং, বিজে মেডিকেল কলেজ যে হস্টেল বিল্ডিং ছিল
তার ওই ছাদের উপরে। ইন আহমেদাবাদ মেঘনাই নগর, আহমেদাবাদের মেঘনাই নগরে। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা ওই টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ হয়েছিল, সেখান থেকে অভিযোজিত করা হয়েছে। ডেটেড, তারিখটা কত ছিল? 14 জুন 2025। আনসিন থেকে এরপর কিছু কোশ্চেন আছে। এর দেখে রয়েছে কি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য কারেক্ট অল্টারনেটিভ থেকে সঠিকটা আমাদেরকে বেছে নিতে হবে। 4টা করে অপশন আছে, সেই 4টা অপশনের মধ্যে সঠিকটা নির্বাচন করতে হবে। 4 নম্বর থাকে, আমি একটু কোশ্চেন গুলো বেশি আছে এখানে। ফার্স্ট ওয়ান, দ্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশড শর্টলি। এই এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা হুড়মুড়িয়ে পড়েছিল শর্টলি, শীঘ্রই, আফটার, কিসের পরে? অপশন এ, ল্যান্ডিং ইন আহমেদাবাদ, আহমেদাবাদে ল্যান্ডিং করার পর। অপশন বি, টেক অফ ফ্রম আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে টেক অফ করার পর। টেক অফ ফ্রম দিল্লি, দিল্লি থেকে টেক অফ করার পর। নাকি অপশন ডি, ল্যান্ডিং ইন লন্ডন, লন্ডনে ল্যান্ডিং করার পর। সঠিক উত্তর কি? বি এর অপশনটা, টেক অফ ফ্রম আহমেদাবাদ। সেকেন্ড কোশ্চেন, the total number of people on board the aircraft was, ওই বিমানে অনবোর্ড যে টোটাল মানুষের সংখ্যাটা ছিল সেটা কত ছিল? অনবোর্ড বলেছে, মানে টোটাল যাত্রী সমেত যেটা মানে মৃত্যু ঘটেছিল সেটা কিন্তু নয়। অপশন এ তে রয়েছে 242, অপশন বি 274, অপশন সি 230, অপশন ডি 241। সঠিক উত্তরটা অপশন এ 242। আর 274 জন টোটাল মৃত্যু ঘটেছিল, আর 230 জন কে ছিল? 230 জন যাত্রী ছিল, আর 241 জন অনবোয়িং যে ব্যক্তিগুলো আছে তাদের মধ্যে 241 জনের মৃত্যু ঘটেছিল। এটা কোশ্চেন নাম্বার 3, দ্য ক্র্যাশ টুক প্লেস ইন, এই যে ক্র্যাশটা এটা সংঘটিত হয়েছিল কোথায়? আচ্ছা, ক্র্যাশ বলে কিন্তু দুটো শব্দ আছে, একটা CRASH আমরা যেটা জানলাম, ক্র্যাশ মানে হুড়মুড়িয়ে পড়া, এবং অন্য আরেকটি শব্দ হলো পিষে দেওয়া, পিষা বা ওই সর্বনাশগ্রস্ত হওয়া। তাহলে কোশ্চেনটা কি? ক্র্যাশ টুক প্লেস ইন অপশন এ, বিজে মেডিকেল কলেজ ক্লাসরুম, অপশন বি মেঘনাই নগর এরিয়া, অপশন সি আহমেদাবাদ রেলওয়ে স্টেশন, অপশন ডি এয়ারপোর্ট রানওয়ে। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হলো বি, মেঘনাই নগর এরিয়া, অর্থাৎ মেঘনাই নগর যে এলাকা ছিল সেই এলাকাতে। নেক্সট কোশ্চেন, অপশন 4 আইভি, দ্য কো পাইলট অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ, এয়ারক্রাফটের কো পাইলট অর্থাৎ যেটা টেক্সটে বলা ছিল ফার্স্ট অফিসার। অপশন এ হরিশ শাহ, অপশন বি ক্লাইভ কুন্ডার, অপশন সি সুমিত সাভারওয়াল, অপশন ডি বিজে পটেল। সঠিক উত্তর অপশন বি, ক্লাইভ কুন্ডার। নেক্সট ভি, হুইচ অর্গানাইজেশন উইল লিড দ্য ক্র্যাশ ইনভেস্টিগেশন, কোন অর্গানাইজেশনটা এই ক্র্যাশ ইনভেস্টিগেশনটাকে লিড করেছিল? অপশন এ AAI, অপশন বি DGCA, অপশন সি MOCA, অপশন ডি এয়ার ট্রাফিক কন্ট্রোল। সঠিক উত্তর অপশন বি DGCA। নেক্সট নাম্বার 6 VI, which of the following contributed most to the difficulty of the rescue operations after the crash? Which of the following contributed most of the difficulty, এই জটিলতার মধ্যে সবচেয়ে বেশি অবদান কার ছিল of the rescue operation, সেই উদ্ধার কার্যে after the crash, এই ক্র্যাশের পরে? অপশন এ ডিলে ইন অ্যাম্বুলেন্স অ্যারাইভাল, দেরি করে অ্যাম্বুলেন্সের আসাটা। অপশন বি ফায়ার ডিউ টু হেভি ফুয়েল লোড, অপশন সি পুয়ার ওয়েদার কন্ডিশনস, অপশন ডি ল্যাক অফ লোকাল সাপোর্ট। তো সঠিক উত্তর কি? অপশন বি ফায়ার ডিউ টু হেভি ফুয়েল লোড, ওই অত্যধিক পরিমাণে জ্বালানিতে লোড থাকার জন্য যে আগুনটা লেগেছিল সেই আগুনটাই এই উদ্ধার কার্যের জটিলতা নিয়ে এসেছিল। সঠিক উত্তর হলো অপশন বি।
এই গেল 6টি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেনগুলি ভালো করে পড়ার পর তার সঠিক অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরগুলো সেটা দেওয়া উচিত। নেক্সট, বি এর দাগে রয়েছে কি, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। প্রত্যেকটা স্টেটমেন্ট হয় সত্য, তা না হলে মিথ্যা বা ভুল রয়েছে। রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টু টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, ভুলের জন্য মিথ্যার জন্য এফ লিখতে হবে। ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান ধারের যে বক্স সেটাতে, মানে বক্স নাই, ডান ধারে লিখলে হবে। পরীক্ষার কিন্তু বক্স আঁকা থাকবে। অলসো রাইট সুইটেবল লাইনস, অথবা মানানসই বা উপযুক্ত লাইন লিখতে পারো, অর ফ্রেজেস, বাক্যাংশ, ফ্রম দ্য প্যাসেজ, ওই প্যাসেজ থেকে, আনসিন প্যাসেজ থেকে, ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য। ইচ ওয়ান ফর টিএফ অ্যান্ড ওয়ান ফর সাপোর্টিং ইজ ইকুয়াল টু 2 মার্কস ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6 মার্কস। আমরা জানি যে যদি ট্রু ফলসের ক্ষেত্রে টি অথবা এফ এটা যদি ঠিক হয় তাহলে 1 নাম্বার, আর সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক হলে আরো 1 নাম্বার, 1 + 2। কিন্তু টিএফটা হয়তো ঠিক হয়েছে, সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার পাওয়া যাবে। কিন্তু যদি টিএফটাই ভুল হয়, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক থাকে, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো দেখিনি প্রথম কোশ্চেন কি রয়েছে। দ্য এয়ারক্রাফট crashed after successfully reaching a high altitude. হাই অল্টিটিউডে সফলভাবে পড়ার পরে কি হয়েছিল, দ্য এয়ারক্রাফট আফটার রিচিং এ হাই অল্টিটিউড, এয়ারক্রাফট ক্র্যাশড, এই এয়ারক্রাফটের ক্র্যাশড ঘটেছিল, অর্থাৎ হুড়মুড়িয়ে পড়েছিল ওই অল্টিটিউডে, হাই অল্টিটিউডে পৌঁছানোর পর। তো ট্রু অথবা ফলসের দিক থেকে দেখতে গেলে অবশ্যই এটা ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা কি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্ট লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে প্যাসেজটা থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলছি, সেই প্যাসেজের যে লাইন বা সুইটেবল লাইন বা ফ্রেজটা আমি তুলছি, সেটা একটু কোট করার চেষ্টা করব। তো সেই কোটেশনের মধ্যে অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মধ্যে লাইনটা লিখবো, দ্য প্লেন হ্যাড লস্ট altitude soon after take-off and hit buildings inside the residential complex causing damage। এই causing damageটাকে বাদ দিতে পারি বা লিখতেও পারি, কিন্তু পুরো লাইনটা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে এটা লিখতে হবে। নেক্সট, নাম্বার 2, only passengers on board the plane were affected in the crash। অর্থাৎ ওই যে ফ্লাইটের মধ্যে যারা যাত্রীগুলো চেপেছিল তারাই শুধুমাত্র অ্যাফেক্টেড অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা এদেরই মৃত্যু ঘটেছিল, এটা অনুযায়ী। তো অবশ্যই ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা, দেখেনি লাইনটা যেটা রয়েছে এই সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে ডবল ইনভার্টেড কমার মধ্যে, 33 victims were likely people present on the BJ Medical College campus in Ahmedabad, students, staff, their families or others from the nearby Meghnai-Nagar area। এই এরিয়া পর্যন্ত হুবহু ডবল ইনভার্টেড কমার মধ্যে লাইনটাকে টুকে দেব সুন্দর করে। নেক্সট, পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে কি, নাম্বার 3, immediate rescue operations were launched after the incident। এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে ওই উদ্ধার কার্য এটা কিন্তু শুরু হয়েছিল, রেস্কিউ এফার্টস, উদ্ধার কার্যের প্রচেষ্টা। অবশ্যই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টের লাইনটা কি দেখবো, ইনভার্টেড কমার মধ্যে, মাল্টিপল ফায়ার ইঞ্জিনস অ্যান্ড অ্যাম্বুলেন্সেস ওয়ার সেন্ট টু দ্য ক্র্যাশ সাইট টু ক্যারি আউট রেস্কিউ অপারেশনস, পুরোপুরি ডবল ইনভার্টেড কমার মধ্যে। সি এর দেখে কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন 2 or 3 সেন্টেন্সেস ইচ। 2-3 লাইনে উত্তর দিতে হবে। 2 × 4 is equal to 8 marks। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি পিপল ডাইড ইন টোটাল ইন দ্য আহমেদাবাদ প্লেন ক্র্যাশ অ্যান্ড হু ওয়ার দে। কতজন মানুষ ওই আহমেদাবাদ প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল এবং হু ওয়ার দে, এই যে ব্যক্তিগুলোর মধ্যে থেকে বলছে এরা কারা ছিল, হু ওয়ার দে। ফুল সেন্টেন্সে উত্তর লিখতে হবে। আমি উত্তরগুলো লিখেছি, উত্তরগুলো দেখে নি ঠিক করে। প্রথম যেটা ছিল কোশ্চেন, তার উত্তর কি,
A total of 274 people died in the crash. Among them, 241 were on board the flight and 33 were people on the ground, including students, staff, and local residents near BJ Medical College. পূর্ণ বাক্যে টু দি পয়েন্ট যতটুকু চেয়েছে ততটুকুই উত্তরটি লিখে দেওয়া দরকার, বাকি যেমনটি চাইবে ঠিক তেমনটি উত্তর। নেক্সট, পরের কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য AAI অ্যান্ড DGCA আফটার দ্য ক্র্যাশ? এই ক্র্যাশের পর অর্থাৎ এই ধসের পর বা হুড়মুড়িয়ে পড়ার পর যে AAI এবং DGCA এদের রেসপন্স বা প্রতিক্রিয়াটা কি ছিল বা হোয়াট ওয়াজ দ্য রেসপন্স? অ্যান্সারটা কি দেখে নেব। AAI activated an operational control room in New Delhi to handle the emergency. The DGCA was expected to start an official investigation along with help from a Boeing technical team. হলো টু দি পয়েন্ট উত্তর। নেক্সট, পরের কোশ্চেনে যাব। 3. Why did the fire become so intense after the crash? ওই ক্র্যাশের পর আগুনটা এত বেশি তীব্র হয়ে পড়েছিল কেন? ইন্টেন্স কথা অর্থ হচ্ছে তীব্র, কেন হয়ে পড়েছিল? উত্তরটা দেখে নিই। The flight was heavily fueled for a long international journey. This large amount of fuel, এই যে এতটা পরিমাণ যে আগুনের পরিমাণটা বা জ্বালানির যে পরিমাণটা, অ্যামাউন্ট অফ ফুয়েল, caused a strong explosion, বিস্ফোরণ, and made the fire more intense after the crash. ওই ক্র্যাশের পরে আরো ওটাকে তীব্র করে তুলেছিল। লাস্ট কোয়েশ্চেন, IV. Where was the black box found and why is it important? ব্ল্যাক বক্সটা কোথায় পাওয়া গিয়েছিল এবং এটা গুরুত্বপূর্ণ কেন ছিল? শেষের দিকে উত্তরটা পাবো ওই আনসিন, আমি লিখেছি এখানে, উত্তরটা দেখি। দ্য ব্ল্যাক বক্স ওয়াজ ফাউন্ড অন এ রুফটপ লাইকলি দ্যাট অফ দ্য BJ মেডিকেল কলেজ হোস্টেল বিল্ডিং। ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ, কারণটা কি না, ইট রেকর্ডস ফ্লাইট ডেটা অ্যান্ড ককপিট ভয়েসেস। ককপিট ভয়েসেস বলতে ওই পাইলট যেখানে বসে সেই বসার স্থানের যে ভয়েস কণ্ঠস্বরগুলো, হুইচ হেল্প ইনভেস্টিগেটর, যেটা ওই ইনভেস্টিগেটরদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ দ্য ক্র্যাশ। এই ক্র্যাশ কেন ঘটলো এর কারণগুলো খুঁজে বার করতে এরা কিন্তু ইনভেস্টিগেটরসদেরকে সাহায্য করে। নেক্সট যে পার্টটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমরা বরাবরই প্রত্যেকে এই অংশটাতে ভুল করে থাকি, যা আমাদেরকে বলা হয় সেটা কিন্তু আমরা ঠিক করে শব্দগুলো খুঁজতে পারি না। এখানে ফ্রেজের মধ্যে বলা থাকে বা শব্দের মধ্যে বলা থাকে, তাই শব্দগুলো আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিতে হয়, ভালো করে একটু পড়ে দেখতে হয়, বুঝে দেখতে হয় অর্থটা কি, তাহলে কিন্তু শব্দগুলো সহজভাবে পারা যায়। And first one, an official room, একটা অফিসিয়াল রুম that monitors and handles a crisis situation. একটা অফিসিয়াল রুম যেটা মনিটরস করে এবং হ্যান্ডেলস করে, নিয়ন্ত্রণ করে এই ক্রাইসিস সিচুয়েশন, কোনো একটা জটিল সমস্যার মধ্যে পড়েছি সেখানে নিয়ন্ত্রণ করতে পারে। তাকে আমরা এক কথায় কি বলবো, খুবই সহজ, বর্ণনা করে বলে দেওয়া আছে, কন্ট্রোল রুম, CONTROL, কন্ট্রোল রুম, এটা হবে এর নিয়ারেস্ট মিনিং, কন্ট্রোল রুম, RMM। নাম্বার 2, পিপল লিভিং ইন স্টাফ অর হোস্টেল কোয়ার্টার্স, যে মানুষগুলো বসবাস করে ইন স্টাফ অর হোস্টেল কোয়ার্টার্সে, আমরা এদেরকে কি বলি, বাংলায় বলি বাসিন্দা, ইংলিশে ওয়ার্ডটা কি আছে, রেসিডেন্টস, RESIDENTS, রেসিডেন্টস। নেক্সট, নাম্বার 3, a place where students or staff live inside a campus, একটা জায়গা যেখানে ছাত্রছাত্রীরা এবং স্টাফ বা কর্মীবৃন্দরা লিভ ইনসাইড এ ক্যাম্পাস, এটা ক্যাম্পাসের মধ্যে বসবাস করে, তাকে আমরা কি বলবো শব্দটা, আমরা নিজেরাও এখানে থেকেছি হয়তো, আমাদের মধ্যে অনেকেই কেউ আমরা হোস্টেলে থেকেছি, তাই প্রয়োজনীয় শব্দটা কি, গুরুত্বপূর্ণ শব্দটা কি বা মানানসই শব্দটা কি, হোস্টেল, HOSTEL, হোস্টেল। নাম্বার 4, causing or initiating a sudden reaction, causing or initiating a sudden reaction, একটা
হঠাৎ প্রতিক্রিয়ার একটা প্রারম্ভিক বা শুরুর দিকে একটা হঠাৎ প্রতিক্রিয়া, একে আমরা শব্দটা কি বলবো? ট্রিগারিং। আনসিনে ছিল TRIGGERING, ট্রিগারিং। কোশ্চেন 5, লাউড অ্যান্ড ভায়োলেন্ট বার্স্ট অফেন উইথ ফায়ার। লাউড অ্যান্ড ভায়োলেন্ট বার্স্ট, ভীষণ বিশৃঙ্খল ভাবে ফেটে পড়া, এবং বার্স্ট হচ্ছে যখন সঙ্গে কি থাকছে? উইথ ফায়ার, আগুন থাকছে। একে আমরা কি বলবো? বিস্ফোরণ। বাংলায় হচ্ছে বিস্ফোরণ, ইংলিশে ওয়ার্ডটা কি? এক্সপ্লোশন। EXPLOSION, এক্সপ্লোশন। নাম্বার 6, 6 নম্বর, পিপল হু স, যে মানুষগুলো যারা দেখেছিল, হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছিল, তারা যারা নিজের চোখে যে ব্যাপারটা দেখেছিল, ঘটনাটা দেখেছিল, এদেরকে কি বলা হয়? বাংলায় আমরা বলি স্বচক্ষে দেখা বা সাক্ষী বলি, সাক্ষী। তাকে ইংলিশে ওয়ার্ডটা কি? আমাদের আনসিনে ছিল আই উইটনেস। এই জায়গায় উইটনেসও করতে পারি, উইটনেসও করা যায়, বা আই উইটনেস, এই দুটোই করা যায়। EOIEIWITNESS, আই উইটনেস, চাক্ষুষ ব্যক্তি বা চাক্ষুষ সাক্ষী। নাম্বার 7, 7 নম্বরে কি রয়েছে? দ্য প্রসেস অফ এক্সামাইনিং, এটা প্রক্রিয়া। এই কিসের প্রক্রিয়া? অফ এক্সামাইনিং, মানে তদন্ত করে দেখার একটা প্রক্রিয়া। হোয়াট কজড অ্যান অ্যাক্সিডেন্ট, যেটা এটা কোনো একটা ঘটনার কারণ ঘটাতে পারে। কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা ঘটলো কি করে? এই ইনভেস্টিগেশন করে দেখা, ওয়ার্ডটা বলাই হয়ে গেল, এক্সামাইন করে দেখা, তাই শব্দটা কি আছে? বাংলায় আমরা জানি তদন্ত। তদন্ত, ইনভেস্টিগেশন, আমরা অনেকে CID দেখে থাকি, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সেখান থেকে অনেক তদন্তমূলক ঘটনা থাকে। তাহলে এখানে ঘটনা শব্দটা কি? ইনভেস্টিগেশন, INVESTIGATION, ইনভেস্টিগেশন, তদন্ত। দ্য প্রসেস অফ এক্সামাইনিং হোয়াট কজড অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট, নাম্বার 8, 8 নম্বর, এ গ্রুপ অ্যাসাইন্ড টু সেভ পিপল ইন ডেঞ্জার। একটা দল, যে দলটা অ্যাসাইন্ড করা থাকে, অ্যাসাইন শব্দটা এখানে ভার্বে রয়েছে। আমাদের একটা জিনিস খেয়াল করে দেখা উচিত, আনসিনের মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়, ওই শব্দের ক্যাটাগরিগুলো একটু ভালো করে দেখে রাখলে ভালো হয়। কারণ কি, ওই যখন ওয়ার্ডগুলো থাকে, কোনো ওয়ার্ড বাই ওয়ার্ড যখন সিনোনিমটা খুঁজতে দেয়, সেই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে আছে এটা একটু যদি দেখে নিতে পারি সহজ করে, তাহলে কিন্তু শব্দটা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ শব্দটা আমার নাউনে আছে, নাকি অ্যাডজেক্টিভে আছে, নাকি অ্যাডভার্বে আছে, নাকি ভার্বে আছে, এইটা যদি বুঝতে পেরে যায় তাহলে হয়তো বুঝতে পারবো, একটু সহজ মনে হবে। যে অ্যাডভার্বে আছে, তাহলে উত্তরটা আমার অ্যাডভার্বেই বেরোবে। অ্যাডজেক্টিভে আছে, তাহলে অ্যাডজেক্টিভে বেরোবে। এভাবে কিন্তু সহজ হয়। বা ভার্বে আছে, তাহলে ভার্বে বেরোবে। বা হয়তো নাউন আছে, তাহলে কিন্তু উত্তরটা আমার সেই ওয়ার্ডটা, সিনোনিমটা, তাহলে কিন্তু আমার নাউনেই আসতে পারে। কি বলছে 8 নম্বরে? এ গ্রুপ অ্যাসাইন, একটা দল যেটা অ্যাসাইন, নিযুক্ত, কি দিয়ে? না টু সেভ পিপল ইন ডেঞ্জার, কোনোটা বিপদে ওই মানুষকে রক্ষা করার জন্য নিযুক্ত। তখন কি বলি তাকে আমরা? রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য। নাম্বার 9, 9 নম্বর বিষয়টা কি রয়েছে? 9 নম্বরে কি লেখা আছে? এ টল কলাম, টল মানে কি? উঁচু, লম্বা, লম্বা কলাম, কলাম মানে আমরা কি বলি? থাম্ব বা ওই স্তম্ভ বলতে পারি। একটা টল কলাম অফ স্মোক, ধোঁয়ার একটা মানে কি বলবো, উচ্চ কলাম, রাইজিং ইন দ্য এয়ার, যেটা বাতাসে ওঠে, তাকে আমরা কি বলি? পিউম, PUM, পিউম, পিউম অর্থাৎ ওই যে শিখা বা ধ্বজা বলা যায়। শেষ কোশ্চেন, নাম্বার 10, এ ডিভাইস, একটা ডিভাইস দ্যাট স্টোরস ককপিট ভয়েসেস অ্যান্ড ফ্লাইট ডেটা। ককপিট ভয়েসেস, যেটা একটু আগে বললাম, পাইলটের বসার স্থানে যে কণ্ঠস্বরগুলো বা শব্দগুলো, এটা বা ফ্লাইট ডেটাকে সংগ্রহ করে রাখে, কি বলা হয়? ব্ল্যাক বক্স। আমরা জানি প্রত্যেকটা ফ্লাইটে, বিমানে 2টো করে কিন্তু ব্ল্যাক বক্স থাকে। দ্যাটস ইট। খুবই গুরুত্বপূর্ণ একটা আনসিন প্যাসেজ, ক্লাস 9 এবং 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আনসিন প্যাসেজ। থ্যাংক ইউ।